আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, আমরা আসছিলাম আজকে আর একটা চুলার কাজে। এটাও দেখা যাচ্ছে যে মেশিনটা জাম, মানে ঘোরে না। এদিকে আপনার ঘোরে না, জাম এরকম ঘোরে না। এখন সেই ক্ষেত্রে প্রাথমিক কিছু কাজ করলে দেখা যাচ্ছে যে আমরা চুলাটা চালু করতে পারবো। প্রাথমিক কাজ যদি না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে মেশিন খুলে ভিতরে, যে আমাদের মেশিন বলতে ইগনিশন যেটা আছে, ইগনিশনটা খুলে আমরা ঠিক করতে পারবো। এর মডেল হচ্ছে আপনার সিল্কি RFL সিল্কি সিঙ্গেল চুলা। মেশিনটা দেখেন, এটা জাম। আমরা দেখেন প্রথমে কি করব, এই মোবিলটা এই গোড়ায় দিব, একটু 2-1 ফুটা মোবিল দিয়ে দেখা যাচ্ছে আমরা এরকম ভাবে বাড়ি দেব। দেখেন আমি তো অনেকটা কাজ করে নিয়ে আসছি, কিন্তু পাঞ্চ করে, কিন্তু এখন এই দেখেন, এই যে এটা যদি পাঞ্চ করতো না, এটা কিন্তু জাম ছিল। এই যদি পাঞ্চ না করে, এরকম পাঞ্চ করতে হবে। পাঞ্চ করলে তাহলে এটা চুলাটা কাজ করবে। দেখেন এখন এই যে কট করে শব্দ হচ্ছে, মানে তার মানে মেশিনটা কাজ করতেছে। এই যে ঘুরতেছে পুরোটাই। এরকম যদি কারোর সঙ্গেও এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে অনেকে কি করেন, ডাইরেক্ট মেশিনটা এই পুরো ইগনিশনটা চেঞ্জ করে ফেলে। ইগনিশন চেঞ্জ করে কাজটা করে, কিন্তু ইগনিশন চেঞ্জ না করেও এর অনেক কিছু করার আছে। যেমন প্রাথমিকভাবে মোবিল দিয়ে আস্তে এরকম টাক দিতে হবে, এরকম বাড়ি দিতে হবে। বাড়ি দিলে দেখা যাচ্ছে ভিতরে তেলটা, মোবিলটা একটু ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে যে ইজি হবে। এটা হয় হলো শুধুমাত্র হওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে মহিলারা করে কি, এরকম সুইচটা দেওয়া থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে রান্না করতেছে, রান্না করা দেখেছে অনেক সময় হাতে পানি থাকে, সেই অবস্থায় চুলা ধরে মোট দিল। অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় চুলা ধোয়, পরিষ্কার করে, সেই ক্ষেত্রে 2-1 ফুটা এখানে এই ফাঁকের মাঝখান দিয়ে 2-1 ফুটা পানি ঢুকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইগনিশনটা জাম হয়। ভিতরে একটা অয়েল থাকে, ওই অয়েলটা যদি পানিটা ঢুকার পরে ওটা জাম হয়ে গেলেই ওটা আর থাকে না। তখন শুকাই গেলে তখন আর কি মরিচা ধরে এটা জাম হয়ে যায়। দেখেন এটা এখন ক্লিয়ার হয়ে গেছে। আমি যে কাজটা করছি সেটা করছি। আর গোড়ায় দেখেন, এই যে এখানে ইগনিশনের গোড়ায় দেখা যাচ্ছে 2 ফুটা মোবিল দিছি। মোবিল দিয়ে একটু এভাবে বাড়ি দিছি, মানে আঘাত করছি।